দর্শক এই মুহূর্তে সরাসরি আবারও যুক্ত হয়েছি রাজধানীর ধোলাইপাড় ব্রাইট স্কুলের সামনে থেকে। একটু আগেই এখানে দেখা হচ্ছিল যে আসলে কিভাবে সেই শিক্ষককে আসলে পুলিশের হাত থেকে নিয়ে মারা হয়েছে। ঠিক একটু পরে কিন্তু পুলিশ দর্শক যেমনটি বলছিলাম তার ঠিক কিছুক্ষণ পরেই কিন্তু পুলিশ অ্যাকশন শুরু করেছে। এই মুহূর্তে পুলিশ কিন্তু একদম এই স্কুলের ভিতরে যারা অবস্থান করছে একটা একটা করে ধরে তাদেরকে কিন্তু আসলে গণধোলাই দিচ্ছে পুলিশ। দর্শক যারা আসলে এখানে মব সৃষ্টি করেছিল কাউকেই কিন্তু আসলে ছাড় দিচ্ছে না, অর্থাৎ যারা ভিতরে রয়েছে সবাইকেই কিন্তু আসলে পুলিশ এভাবে এখান থেকে সরাচ্ছে। একটু আগে অসংখ্য পুলিশের সামনে থেকে কঠোর প্রোটোকল থেকে পুলিশের কাছ থেকে কিন্তু আসলে ছিনিয়ে নিয়েছিল অভিযুক্ত সেই শিক্ষককে। পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়া পুলিশ কিন্তু ঠিক 10 মিনিটের মধ্যেই কিন্তু আবারও ব্যাক করছে এবং এখানে যে সকল শিক্ষার্থীরা ছিল আসলে যারা আন্দোলন করছিল তাদেরকে কিন্তু আসলে ইতিমধ্যেই কিন্তু তাদেরকে লাঠি চার্জের মাধ্যমে এখান থেকে সরানো হয়েছে এবং সকাল থেকে টানা 5 ঘন্টা যাবৎ এই জায়গাটিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করছিল এবং কঠোর নিরাপত্তা অবস্থাতে পুলিশের কঠোর নিরাপত্তায় কিন্তু সেই অভিযুক্ত শিক্ষককে এখান থেকে বের করে নেওয়া হচ্ছিল। সেই অবস্থাতে শিক্ষার্থীরা তাকে কিন্তু আমাদের আপনি আমার ব্যথা দিয়ে বড় মলম্বাক আসছেন, আপনি আমার ব্যথা দিয়ে বড় মলম্বাক আসছেন, আমি দেখবো আপনাকে দর্শক ভিতরে যে সকল শিক্ষার্থীরা ছিল এই মুহূর্তে আমরা দেখছি তারা হাত উঁচিয়ে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হচ্ছে। সকাল থেকে নানা নাটকীয়তার পরে এই ব্রাইট স্কুল অর্থাৎ ধোলাইপাড়ের সেই ব্রাইট স্কুলের যে অভিযুক্ত সেই পরিচালক যিনি কিন্তু ভিতরে আটকা অবস্থাতে ছিল, এক পর্যায়ে পুলিশের কঠোর প্রোটোকলে তাকে কিন্তু আসলে বের করা হয় এবং পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে শিক্ষার্থীরা তাকে কিন্তু বেধড়ক মারধর করে। এই লোকগুলোকে ঠেকানো না
এটা তো ব্যবহার না। সহযোগিতা করি সহযোগিতা করি না। আপনাদের ইয়ং জেনারেশন ভোটগুলো অত্যন্ত ভয়ানক। আমার হাতে কেন সাংবাদিক এটা বলা হয়েছে, এরপরে কেন আপনি নিয়ে গেলেন? এটা ভাই বলেন, উত্তর দিয়ে যান ভাই। আপনি বলছেন অবশ্যই আমাকে সরাই দেওয়ার কথা কেন বললেন? আপনি আমাকে ধাক্কা দিচ্ছেন কেন? আমি আপনাকে ধাক্কা দিচ্ছি না, আপনি আমাকে সরাই দেওয়ার কথা কেন বললেন?